বন্ধুরা, ঢাকা শহরের আগারগাঁও অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর রহমান। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি এই আগারগাঁও অবস্থিত একটি বিমানবন্দর জাদুঘরে। বন্ধুরা, তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। এই গেট দিয়ে যখন আপনি প্রবেশ করবেন তখন সামনে দেখবেন এরকম লম্বা চিকন রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে সামনে হেঁটে গেলেই চোখে পড়বে বেশ বড়সড় একটি জলের ফোয়ারা। তবে এখন জল বন্ধ রয়েছে। জল যদি বন্ধ না থাকতো তাহলে দেখতে বেশ চমৎকার লাগতো। এই জলের ফোয়ারাটির মধ্যে সাদা সাদা কয়েকটি বগের স্ট্যাচু তৈরি করা হয়েছে, যার কারণে এটিকে আরো আকর্ষিত করে তুলেছে। এর পাশেই রয়েছে 4টি ডলফিন, যার কারণে এটিকে বেশ আকর্ষিত মনে হচ্ছে। শীতকাল হওয়ার কারণে এর চারপাশে শীতকালীন অনেক রকম ফুল গাছ রয়েছে, যা দেখতে বেশ চমৎকার। ঘোরাফেরার পর্ব শেষ করে আমরা এবার প্রবেশ করব ভিডিওর মূল পর্বে। আপনি যখন এই পথ দিয়ে চলতে শুরু করবেন তখন রাস্তার দুই পাশে দেখবেন সারি সারি ছোট বড় অনেক বিমান, জেট, স্পাইডার বিমান, বেশ বড় বড় হেলিকপ্টার সজ্জিত করে রাখা হয়েছে। এখন যে হেলিকপ্টারটি দেখতে পাচ্ছেন এটি 1971 সালে স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় রাশিয়া থেকে বাংলাদেশ সরকার ক্রয় করেছিল মুক্তিযুদ্ধ করবার জন্য। এখন যে বিমানটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মুক্তিযোদ্ধা পরবর্তী সময় কেনা হয়েছিল। এটি অল্প কিছুদিন ব্যবহার করে এরপরেই জায়গা হয়েছে এই বিমান বাহিনী জাদুঘরে। এটি বেশ বড় একটি বিমান, কাছ থেকে দেখলেই বোঝা যায়। ভিডিও দেখে হয়তোবা আপনারা কিছুটা আন্দাজ করতে পেরেছেন, কিন্তু কাছ থেকে দেখলে আপনার আরো বেশ ভালো লাগবে। এখন যে হেলিকপ্টারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি বিশাল সাইজের একটি হেলিকপ্টার। এই ধরনের হেলিকপ্টার এখন আর সচরাচর ব্যবহার হয় না। এটিও স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময় কেনা হয়েছিল বাংলাদেশ এয়ারফোর্সের জন্য। যে কেউ চাইলেই এই বিমানে প্রবেশ করতে পারে শুধুমাত্র 30 টাকার একটি টিকিট কেটে। 30 টাকার টিকিট দিয়ে আপনি এই বিমানের ককপিটে বসেই ছবি তুলতে পারবেন। আপনি বিমানে ওঠার স্বাদ অনুভব করতে পারবেন। তৎকালীন সময়ে ইন্ডিয়া বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণে ইন্ডিয়ান এয়ারফোর্স বাংলাদেশ এয়ারফোর্সকে এই হেলিকপ্টারটি উপহারস্বরূপ প্রদান করেছিল। এটিও কিন্তু খুব বড়সড় একটি হেলিকপ্টার। বাংলাদেশ বিমান বাহিনীতে চীনের তৈরি এই যুদ্ধ বিমানটি 1986 সালে অন্তর্ভুক্ত হয়েছিল। এটি মূলত একটি আক্রমণ বিমান। এই বিমানটি 1500 কেজি ওজনের সমরাস্ত্র ও আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল বহন করতে সক্ষম। এবার চলে যাব আমরা এই বিমানের পিছনের দিকে। এটি হচ্ছে এই বিমানের পিছনের দিক, যেখান থেকে ধোঁয়া বের হয়। এটি মূলত স্টিল দিয়ে সিল করে রাখা হয়েছে। চীনের তৈরি এই বিমানটি 1985 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এটি মূলত প্রাথমিক প্রশিক্ষণ বিমান। বর্তমানে বিমানটি বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে প্রাথমিক বৈমানিক প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়েছে। বিমানটি 1960 সালে তৈরি করা হয়েছিল। জার্মানি নির্মিত এই গ্লাইডারটি 1982 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়। এই গ্লাইডার বিমানটি মূলত বৈমানিকদের আকাশ অভিজ্ঞতার জন্য 1982 সাল থেকে 1997 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত হয়।
1944 সালে যুক্তরাষ্ট্রের তৈরি বিমানটি 1996 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়। বিমানটি 1996 সাল থেকে 2011 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে উড্ডয়ন প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়েছিল। এই বিমানে উঠে অনেকেই ছবি তুলছেন, কেউ বা বসে বিমানে চড়ার ফিল নিচ্ছেন। এটি সত্যি খুব আনন্দের একটি জায়গা। সময় পেলে আপনি একদিন চলে আসতে পারেন আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী এই জাদুঘরে। জাদুঘরটি সত্যি খুবই সুন্দর। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। বন্ধুরা, আপনাদের জন্য আমার এই চ্যানেল, আমার এই ক্ষুদ্র প্রয়াস। আপনার একটি সাবস্ক্রাইব পারে আমাকে অনেক দূর নিয়ে যেতে। আপনি যদি এমন ভিডিও নিয়মিত পেতে চান তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো গন্তব্যে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।